একটা নেকির জন্য কিয়ামতের ময়দানে যদি কারো ঠেকা বাজে, জাহান্নামের শিকল তার হাতে পায়ে লাগতে পারে কি পারে না? কি পারে? বলেন পারে কি পারে? এখন কিয়ামতের ময়দানে ঘুরিয়া একটা নেকি সংগ্রহের কোন সুযোগ আছে? বলে কেন নাই, তা অবস্থা হবে। কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ হবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের অবস্থানটা বুঝাতে যাইয়া কুরআনুল কারীমের ভিতর আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিররু মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনিহি। আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ, এত ভয়ানক হবে, মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিয়া সন্তান থেকে মা ভাইগে যাবে। কে বলছেন? তাহলে মা যদি সন্তান থেকে ভাগে, এখন আপনি বলেন তো, মায়ের যে দুনিয়ার ভিতরে আদরের দ্বিতীয় কে আছে? আছে। তাহলে মাই যদি ওই অবস্থায় ভাগে, তাহলে অন্য কেউ আপনাকে নেকি দেবে চিন্তা করা যায়? এখন বলতে পারে হুজুর কিয়ামতের ময়দানে নেকি নাই, পাওয়া যায় না। পাবো কোথায়? বলে নেকি পাওয়া সংগ্রহের জায়গা হলো দুনিয়াতে। বলেন কোথায়? বলেন আজকে যারা মাহফিলে আসছেন, নিয়াত যাদের সহি, বুঝেন তো, একমাত্র আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছেন, নেকি কামাই করার উদ্দেশ্যে যারা আসছেন, আখেরাতে নাজাত পেয়ে জান্নাতে বেহেশতে যাওয়ার আশায় যারা আসছেন, জাহান্নাম থেকে যারা বাঁচার আশায় আসছেন, এইটা নিয়াত সহি। এটার নাম কি? নিয়াত সহি। যারা সহি নিয়াতে আসছেন, আল্লাহ যদি কবুল করে, একটা দুইটা না, লক্ষ লক্ষ নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় দান করবে। আমরা যারা আসছি জিসি না ঠকছি? বলেন না মুখ খুলে জিসি। আর যারা আসে নাই, এখন আপনার আমি তো বলি জিসি আর ঠকছে, কিন্তু এক শ্রেণী মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে, পরিচয় আমি মুসলমান, কিন্তু তাদের নেকির ব্যাপারে তো আগ্রহ নাই, বরঞ্চ আমাদের কথাগুলো শুনে না তারা টিটকারি মারে, হাসাহাসি করে, একজন আর একজনের গায়ে ঢইলে ঢইলে পারে, সুযোগ পাইলে আমাদেরকে মারতে বসায়। এই কথা ভুল বলছি না ঠিক বলছি? তাইলে এদের নেকির কোনো মূল্য নাই, আসেও না, টিটকারিও মারে, হাসে। তাহলে বুঝতে হবে বুঝের অভাব। কিসের অভাব? এর ভিতরে এক শ্রেণী আছে বস্তুবাদী, আর এক শ্রেণী আছে আশা, দিন রাত কাটায়। বস্তুবাদী কারা? ওরা বলে যা দেখি না দু নয়নে, বিশ্বাস করি না গুরুর বচনে। ওরা বলতে চায় দেখিও না, বিশ্বাসও করি না। এখন ওকে যদি প্রশ্ন করেন, তুই দেখোস না, বিশ্বাসও করস না, বেশ। ওকে যদি প্রশ্ন করে, তুই কি জেতা না মরা? ও উত্তর দেয়, আমি জ্যান্ত। জ্যান্ত মানে কি? রূহ আছে না নাই? এখন যদি ওকে প্রশ্ন করেন, বলতো তোর ভিতরে রূহ আছে, তুই স্বীকার করছো, তাহলে তোর রূহটা কালা না নীলা না ধলা, লম্বা না সেপটা না গোল, দেবী বারন্দে? ও কি বলে? দেখি নাই। রূহ আছে স্বীকার করে, কিন্তু বলে কি? আচ্ছা, এখন যদি আমি বলি যে মালিক আপনার আমার ভিতরে গোপনে রূহ রেখা হাঁটাইতে চলাইতে কথা বলাতে পারে, সে মালিক তোমাকে আমাকে গোপনে কবরে আযাব রাইখে দিতে পারে না? আসতে পারে? এই বস্তুবাদীরা বলে হুজুর্গ বয়ান, হুজুর্গ আলোচনা, হুজুর্গ ওয়াজ অযৌক্তিক। বলে তা কেমন? ওলামায়ে কেরাম বয়ান করে
এ আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে একটা ছোট বেহেশত দান করবে, একজনকে ছোট বেহেশত দান করবে 10টা দুনিয়ার সমান। কয় দুনিয়া? কয়জনকে দান করবে? তাও আবার পরিমাণ কি? ছোট। ছোট বেহেশত দান করবে 10 দুনিয়ার সমান, দান করবে একজনকে। এখন ওরা বলে, দেখছো হুজুরকে অযৌক্তিক কথা। কলটা কি? বলে একজনকে ছোট বেহেশত দেবে 10 দুনিয়ার সমান, বড় বেহেশত কত বড় তার কোনো সীমা নাই। একজন দুইজন লোক কি বেহেশতে যাবে না কোটি কোটি মানুষ বেহেশতে যাবে? তাহলে কোটি কোটি মানুষ বেহেশতে যাবে, ছোট বেহেশত 10 দুনিয়ার সমান, বড় বেহেশতের পরিমাণে কোনো শেষ নাই। তাই কোটি কোটি মানুষ যাবে বেহেশতে, এত জায়গা মাওলায় পাই কই? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহর খাস মেহেরবানিতে আপনাদের দোয়া। বর্তমানে আধুনিক যুগে, আবিষ্কারের যুগে, বৈজ্ঞানিকের যুগে আল্লাহর রহমতে জাগার সন্ধান পাওয়া গেছে। একটু আলহামদুলিল্লাহ বলেন। বলে হুজুর তাকি আমেরিকার নাসা একটা সংস্থার নাম। এই আমেরিকান নাসা সংস্থাটা মহা আকাশ নিয়ে তারা রিসার্চ করে। কিছুদিন আগে আমেরিকান নাসা মহা আকাশে রিসার্চ করতে যাইয়া সেখানে একটা গর্তের সন্ধান পাইছে। কি সন্ধান? গর্তটার নাম রাখছে কৃষ্ণ গহ্বর, অন্ধকার গুহা। কি নাম রাখছে? বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলতেছে, আমরা যে সূর্যটা দেখতেছি, সূর্যটা নাকি এই দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ? আচ্ছা, এইরকম 30,000 কোটি সূর্য, এরকম 30,000 কোটি সূর্য একত্রিত করিয়া ওই গর্তের মুখের ভিতরে ঢুকেই দেওয়া যায়। এখন যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়া এখনো সৃষ্টিকর্তা পরিচয় যারা পান নাই, ওলামায়ে কেরামদেরকে গালাগালি করেন, তাদের বিরুদ্ধাচারণ করেন, আমি বাজানদেরকে বলবো, বাজান তোমার কবরে তুমি যাবা, আলেমের কবরে আলেম যাবে। তুমি কি আলেমের কবরে যেতে পারবা? বা আলেম তোমার কবরে যাবে? তাহলে তোমার কবরে প্রশ্নের উত্তর কি কোনো আলেম দেবে না তোমার দিতে হবে? তাই ওখানে শান্তি অশান্তি ভোগ করবে কি হুজুরের না তোমরা? আচ্ছা, যারটা সে। তাহলে এখন বলেন তো, ওই যে গর্তের মুখটা পাওয়া গেছে, এখন আপনাদের এই ক্যালকুলেটর নিয়ে একটু হিসাব করে দেখেন গর্তের মুখটা কতটুকু বের করা যায়। ওই নাসার বৈজ্ঞানিকরা বলতেছে, এই যে গর্তের সন্ধান পাওয়া গেছে, এও নাকি ছোট, এর চেয়েও বলে বড় বড় গর্তের সন্ধান পাওয়া যায়। তাহলে এখন আল্লাহ রাব্বুল আলামিন যদি ঘোষণা করত, যাকে ছোট বেহেশত দান করব 10 দুনিয়া না 100 দুনিয়ার সমান, আমার মালিকের জায়গার অভাব আছে? হ্যাঁ। এখন ওরা কিন্তু আবার বলে, হুজুর আছে বলে অযৌক্তিক, আল্লাহ যদি একজন থাকে তাহলে তাকে বানাইছে কে? তাকে কে বানাইছে? এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আচ্ছা ধরে না, আমি যদি বলি আল্লাহকে বানাইছে অমুকে, প্রশ্ন শেষ না আবার করবে হুজুর, তাহলে তাকে বানাইছে কেনা? যদি বলি তাকে বানাইছে অমুকে, প্রশ্ন শেষ না আবার করবে। তাহলে তাকে বানাইছে কে, তাকে বানাইছে কে, তাকে বানাইছে কে, প্রশ্ন শেষ করবে? আপনাদের জানা আছে? কোনোদিন হবে? বলতে হুজুর ব্যাপার কি? বলে ব্যাপার কিছুই না। বলে তা কি? আচ্ছা মানুষ বানাইছে কে? মুখ খুলে বলেন আল্লাহ। এই মানুষের চিন্তা শক্তি, জ্ঞান বুদ্ধি দান করছে কে? তাহলে এই মানুষের জ্ঞান বুদ্ধির ভিতরে একটা সীমাবদ্ধতা আছে না নাই? আমরা সব বুঝি,
কথা কয় না। কি বুঝেন নাকি? কিছু বুঝেন না, কিছুই বুঝেন না। কথা বুঝেন না? বুঝেন নাই? এত বুঝেন, দুনিয়া সৃষ্টির মধ্যে হাজার হাজার কোটি মানুষ দুনিয়া থেকে গেছে না, বর্তমানে আছে না, কিয়ামত পর্যন্ত আসবে না। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন এই একটা মানুষের আঙ্গুলের কর, এই আঙ্গুলের টিপ, এতটুকু জায়গা, এতটুকু জায়গার ভিতরে আমার মাওলা ডিজাইন করছে। আচ্ছা বলেন তো, সৃষ্টির পর থেকে যত মানুষ আসছিল আছে, একটা মানুষের এই একটা আঙ্গুলের টিপের সঙ্গে এই হাজার হাজার কোটি মানুষ গেল বর্তমানে আছে, আর একটা মানুষের এই একটা আঙ্গুলের টিপের পূর্ণ কোনো মিল আছে? হ্যাঁ? আচ্ছা আপনি বলেন তো, কোন ডিজাইনার, কোন অঙ্কনকারী এতটুকু জায়গার মধ্যে কয়টা ডিজাইন করতে পারে? বুঝে ধরে? ধরে বেরেনে ধরে? তাহলে ধরে না কা? ব্যাপার তো বাস্তব তো আছে না, বাস্তবতা নাই, এটা তোমার বেরেনে তো ধরে না। ধরে? মানুষের হাড়ের উপরে বোটা আছে, আজ পর্যন্ত দুনিয়া সৃষ্টির পরে ডাক্তার বৈজ্ঞানিকরা এই হাড়ের উপরে বোটা নিয়ে রিসার্চ করছে যে কোন শক্তিতে ওঠে নামে, আজ পর্যন্ত আবিষ্কারই করতে পারে। কিন্তু হাড়ের উপরে ওঠে নামে না, বেরেনে ধরে, কিন্তু চলতেছে কিনা? কথা বলে না, চলতেছে কিনা? বেরেনে ধরে না। মানুষের শরীরে লক্ষ লক্ষ রক্তকণিকা, চলার রাস্তা ভিন্ন, 5 মাইল বেগে চলে। এখন বৈজ্ঞানিকরা আবিষ্কার করে বলতেছে এই রক্তকণিকা লক্ষ লক্ষ, চলার রাস্তা ভিন্ন ভিন্ন, একটা রক্তকণিকা যদি তার রাস্তা ফেল করিয়া অন্য রাস্তায় ঢোকে, সঙ্গে সঙ্গে লোকটা মারা যাবে। কিন্তু রক্তকণিকা গুলো চলতেছে, ওর 5 মাইল ব্যাগ মানে বেগে চলতেছে। এখন একটা রক্তকণিকা ফেল করে অন্য রাস্তায় ঢোকে না, তাই চালায় কে, ড্রাইভ করে কিনা, নিয়ন্ত্রণ করে কিনা? বেরেনে ধরে? ধরে? বলে তাহলে এখন কেমন আল্লাহর পরিচয় কেমনে পাইবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমার পরিচয়ের জন্য তোর ওই আসমানে যাই তালাশ দরকার নাই, আর সমুদ্রের নিচেও দরকার নাই, তোর নিজের দিকে তাকা। ওয়াবিল আফাকি ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এই বান্দা বান্দিরা, তোর নিজের দিকে তাকাইয়া তুই রিসার্চ কর, মুরাকাবা কর, তুই আমার পরিচয় তোর মধ্যেই পাবি। সবাই বলি সুবহানাল্লাহ। এ বুদ্ধিমানের বাজানরা, এ পর্দালে মা বোনেরা, মনে করছে আমরা হুজুররা কিচ্ছু বুঝি না, সব আপনারা বুঝছেন। মোটেও ঘিলু জ্ঞান আমাদের মাথায় আল্লাহ মোটেও দেয় নাই, সবই আপনারা বুঝলেন। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পাগল চেনেন? পাগল? আচ্ছা, পাগলের কোনো বাদ বিচার আছে? আর একটু আসতে বলে। আচ্ছা, বাদ বিচার নাই। এই আল্লাহর বান্দা, আদালতের ভিতরে কোনো পাগল যদি দাঁড় হয়, যদি বিচারক পরিচয় হয় ওটা পাগল, ওরা সাজা দেয় কয় বছর?